এ তোতা তুই এটি কৃষক তুক না মানা করছি এনকে হুটহাট করে আমার বাড়িতে আসবো না। এল্লা আপনি কি করছেন? অনেক দূর থেকে হেঁটে যাচ্ছি, আগে এল্লা বসি তো। শোনেন চাচা, বিপদ আপদে আপনার পরামর্শ নেই আমি চলি। এখন আপনি বাড়িতে আসবেন না করলেই তো আমি শুনে বাড়িতে না, আমার আশাই লাগবে। যে অকাম করছি রে তুই এটা তো মেনে লওয়ার মতো না। জল যন্ত্র একটা গরিব চেংড়াক মেরে ফেল দিলু। এরে তোর মধ্যে কি বিন্দু মাত্র দয়া মায়া বলতে কিছু নাই? খুব একেবারে দয়া মায়ের কথা আসছে এখন। এই আপনি এক সময় চিল্লি করেছিলেন, কামটা হচ্ছে না কিছু, ওই কামটা করবে যাই তো অকাম হয়ে গেছে। ওই কাম করবে যে অকাম আছে মানে তুই তো এটা ইচ্ছা করেই করছু রে। আজ যদি তুই শামসুর খেল খতম করে দিয়ে আসলি নে তাহলে তুই টেকার মালা দিয়ে বরণ করলাম নি রে। আমি সবিক চেয়ারম্যান এক কথার লোক। প্ল্যান পরিকল্পনা তো সবই ঠিক আছিল, শালা মজনু যে ভুলটা করবি কেটা জানে। হ না কোনো কিছু ঠিকঠাক মতো না বুঝা চেংড়াটাক মেরে ফেল দিল। চাচা চিন্তার কিছু নাই, মজনুক তো জঙ্গলের মধ্যে মাটি চাপা দিছি, কাক পক্ষেও খুঁজে পাবি না। যে নিখুঁত ভাবে কাজ করছি আপনি শিওর থাকেন ও কেউ খুঁজে পাবি না। আমার শিওরে কিছু যায় আসে না, এই বিষয়ে আমি কিছুই জানি না। তুই কি করবো না করবি এটাই একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার। আর কান খুলে একটা কথা শুনে রাখ, আমার বাড়ির উপর আর আসা যাওয়া করবো না, আমাকে ফোনও দিব না। কারণ এডুই কারণ আমি এই পাপের ভাগিদার হবার চাই না। সুযোগ বুঝে ভালোই তো গাছে তুলে মই টান দিচ্ছেন। যখন আপনি তেল চুরির অপরাধে জেলে আছিলেন তখন কিন্তু এই তোতা মেম্বরে বিভিন্ন জায়গার দৌড়াদৌড়ি করে আপনাকে জামিন করাছে, এই কথা খারাই ভুলে গেলেন। সেটা কেমনে ভুলমু? তুইও জেলের যা, আমিও তোকে সেই সার্ভিসটাই দেবো, তাহলেই সুদবোধ হয়ে যাবি। সময়ের ব্যবধানে মানুষ যে ইঙ্গে করে পাল্টা যায় আপনাকে না দেখলে বুঝে পারলাম না হিনি। আপনার পরামর্শ আর সাহায্যের দরকার নাই, এই তোতা মেম্বার কোনোদিন এই জায়গা তার ভুলকে দিবি না, থাকেন চলে গেলাম। এ যা যা, তুই না আসলে সবিক চেয়ারম্যানে কিছু হবি না, শালা খুনি একটা। ভাই দেখছেন কত রক্তের ছড়াছড়ি, আরো মনে হয় পায়ের ছাপও দেখা যাচ্ছে। আমার মনে হয় কোন একটা জিনিস লেটে ধস্তাধস্তি আছে। সেটাই তো দেখতেছি, কিন্তু এলে মানুষের রক্ত কিনা সেটা তো বোঝা যাচ্ছে না। ওস্তাদ আমার তো মনে হচ্ছে এটা মানুষের রক্ত। একটা কাজ করেন, বিষয়টা ওসি সাহেবকে জানান। তাগর তো আবার কুত্তো আছে, কোনো না কোনো এক সূত্র বের করবেই নি। দেখি কি করা যায়। টেরা ভাই ঠিকই আছে, আমি টেরা ভাইয়ের সাথে একমত। আপনি পুলিশের সাথে যোগাযোগ করেন। আচ্ছা বিষয়টা আমি দেখেছি, তুই কি সারা জঙ্গল খোঁজাখুঁজি শেষ করছো? হ ভাই, একেবারে তন্ন তন্ন করে সারা জঙ্গলই খুঁজছি। এই গভীর জঙ্গলে কোনো মানুষের পক্ষে 3 দিন লুকে থাকা সম্ভব না। আমার মনে হয় মজনু এই জঙ্গলত নাই। সেটা না হয় বুঝলাম, কিন্তু এত রক্ত জঙ্গলের মধ্যে কেস? না ইনকে করে আর হবির লয়, দেখি ওসি সাহেবকে একটা ফোন দেই তো। চেয়ারম্যান সাহেব কেমন ফোন দিছে দেখে দিছি পুরি তো কি কয়। হ্যালো ওসি সাহেব নাকি? হ শামসু ভাই, কি করবেন কন। একটা বিষয় অবগত করার জন্য ফোন দিছিলাম, মজনুর কল লিস্ট কি বার করছেন? এখনো বার হয়নি, তবে কাজ চলতেছে, শীঘ্রই বার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, না তাড়াতাড়ি বার করেন। আর শোনেন, এখন আমি উত্তরপাড়া জঙ্গলের মধ্যে আছি। এ সময় জঙ্গলের মধ্যে আবার কি করেন? এটি তো মেলা কাহিনী ঘটে গেছে ওসি সাহেব, এখানে এক জায়গায় অনেকগুলো রক্ত আর পায়ের ছাপও দেখা যাচ্ছে। কি করছেন? রক্ত মানে সাথে পায়ের ছাপও? নিশ্চয় ওই জায়গায় কোনো ঝামেলা আছে। হ্যাঁ সেটাই তো দেখতেছি, আপনি যদি এটি আসলেন নি তাহলে বোঝা গেল নি এটা কিসের রক্ত, মানুষের নাকি কোনো প্রাণীর। ঠিক আছে, আপনি ওখানে অপেক্ষা করেন, আমি আসতেছি। আর শোনেন, সাথে করে ডগ স্কোয়াড বাহিনীকে আনবেন, আশপাশে তল্লাশি করা লাগবে। আচ্ছা আনমনি। ঠিক আছে রাখলাম তাহলে, আসেন। ওকে রাখেন তাহলে। স্যার ডাকছেন আমাক? হাসান সাহেব ইমিডিয়েটলি গাড়ি বাই করো, এখনই বার হওয়া লাগবে। ওকে স্যার, করতেছি। ভাই সন্ধ্যা হয়ে গেল, রাতের বেলা কি খোঁজাখুঁজি করবেন? ওসি সাহেব না আসা পর্যন্ত তো এটি থাকা লাগবে, দেখা যাক আর কতক্ষণ লাগে। এ বান্টি, পুলিশ আর আমাদের কাছে রাত বলতে কোনো কিছু নাই, সবই সমান। হ ভাই, কথাটা আপনি ঠিকই কছেন। এই রহস্যর সমাধান না করা পর্যন্ত এর থেকে কেঙ্কা করে দেয়, আর অল্পিনা অপেক্ষা করে। আচ্ছা ভাই, আপনি যা করবেন তাই হবি, আমি আছি আপনার সাথে, কোনো সমস্যা নাই। হঠাৎ করে ওসি স্যারের ফোন, ঘটনা কি দেখে রিসিভ করি তো। হ্যালো, কন্ট্রোল রুম থেকে সুমল করছো? হ্যাঁ স্যার, আমি সুমন করছিলাম। সোলধুরি গ্রামে উত্তরপাড়া জঙ্গলের মধ্যে ডগ স্কোয়াড ইমিডিয়েটলি পাঠিয়ে দাও তো। স্যার কোনো কি সমস্যা? সমস্যা হসে দেখে তো পাঠাবার করছে, না হলে কি বললাম নি।
ঠিক আছে স্যার, তাড়াতাড়ি পাঠাচ্ছি। আচ্ছা পাঠা দাও, রাখলাম তাহলে। কে রে মাজা, আমায় ফোন দিয়ে দেখতো কোনটি গেল, সেই কখন বাড়ির থেকে বের হয়ে গেছে। তোমার জামাই কি আর তাড়াতাড়ি বাড়িতে আসার লোক? স্বামী কন্ট্রোল করা শেখা লাগবে, ইনকা করে ছাড়াই দিয়ে বসে থাকলে হবে নাকি? অল্প না বেশি কথা কলেই যায় খেপে যায়, তা কেঙ্কা করে কন্ট্রোল কর্ম, তা কায়ত্তে আনা খুব কঠিন। এগুলা মানুষে ভালোবাসা দিয়ে বয়স করা লাগে রে পাগলি। এখন ফোন দিয়ে শুনে তো কোনটি আছে আর কখন আসবি। আচ্ছা মা, ফোন দিচ্ছি। এই সময় রূপা আবার ফোন দিছে কেমবা, দেখি কি কয়। হ্যালো, কোনটি তুমি? কি করো, ব্যস্ত নাকি? জরুরি কি কোনো কথা আছে? আর কি জন্য ফোন দিছো সেই কথা কও। না, কখন আসবে সেটা শোনার জন্যই ফোন দিছি। বাড়ি ফিরতে আমার দেরি হবে, যাওয়ার সময় কি কিছু লিয়ে যান লাগবে? না, কিছু লাগবে না, তুমি আসলেই হবে। তাই নাকি? তার কিছু বলবা? এঙ্কা করিছ কি সব? কোনো দরকার ছাড়া কি কথা কওয়া যাবে না? এনা কথা কই। আরে পাগলি, এখন কথা কওয়ার সময় নাই, বাসাত গেলে সারাদি কথা কওয়া যাবে। এখন রাখলাম, ব্যস্ত আছি। আচ্ছা। কাম সারছে রে। শামসবাড়ি জঙ্গলে কি করে কিছু টের পেল নাকি আবার? কখন ম্যান ধরা খায়, এলে টেনশন নেই কি আর চলা যায় না। ইনকে করে হবি না, লোকে থেকে দেখা লাগবি মজনুর লাশ এরা খুঁজে পায় নাকি। হাই রে আল্লাহ, শামসু যেটি দাঁড়িয়ে আছে তার 2 হাত পরে তো লাশ পুঁতে থসি, মাটি এল্লা হাঁচর দিলে লাশ বাইরে আসবি। ওস্তাদ, পুলিশ তো এখনো আসিচ্ছে না, কখন আসবে? অনেকক্ষণ আগে করলে তো রওনা দিছি, দেখি আর অল্প না অপেক্ষা করে কি হয়। আচ্ছা ওস্তাদ, অপেক্ষা করিচ্ছি।